চলছে সংগ্রাম, কুরুক্ষেত্র, যে নামেই ডাকুন না কেন, এবারের এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের কাউন্টিংও গুরুত্বপূর্ণ। বেশ কিছু নজিরবিহীন ঘটনা ঘটে গেছে এই ভোটের আগে, এখনো ঘটে চলেছে। কাউন্টিংয়ের কথা যদি বলা হয়, অত্যন্ত সতর্কভাবে কাউন্টিং চলছে, স্লো কাউন্টিং হচ্ছে, কোনো রকম ভুলচুকের কোনো অবকাশ নেই। ওভারঅল কাউন্টিং এখনো পর্যন্ত যা দেখছি তাতে ট্রেন্ডিং, আর্লি ট্রেন্ডিং 4 থেকে 6 রাউন্ড গণনা হয়তো হয়েছে সব বেশি জায়গা, মানে মিলিয়ে মিশিয়ে, তাতে এই হলো আর্লি ট্রেন্ডিং। 103, 182, 2 লেফট, 2 ওপাশে আদার্সে, এই দুটো হলো হুমায়ুন কবির, দুটো জায়গা থেকে দাঁড়িয়েছিলেন, দু জায়গা থেকেই তিনি লিড করছেন। কেমনভাবে কাউন্টিং হচ্ছে, এই কাউন্টিংয়ের এই আর্লি ট্রেন্ডিং কিসের ইঙ্গিত দিচ্ছে বোঝার চেষ্টা করছিলাম। রাজনৈতিক দলের স্পোক্স পার্সনরা রয়েছেন, আমি কথা বলবো তাদের সঙ্গে। প্রদীপ্ত আমার সঙ্গে ছিলেন কিছুক্ষণ আগে, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। তবে না, আমি একবার পূর্ব মেদিনীপুর, প্রদীপ্তর সঙ্গে কথা বলার আগে একবার পূর্ব মেদিনীপুরের ছবিটা দেখাতে চাইবো আপনাদের। পূর্ব মেদিনীপুর এখনো পর্যন্ত 16টারই ট্রেন্ড পাওয়া যাচ্ছে, 16টিতেই বিজেপি এগিয়ে, তৃণমূল একটিতেও এগিয়ে নেই। এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অনেকটা লিড নিয়ে নিয়েছেন, সেখানে রীতিমতো সেলিব্রেশন চলছে কাউন্টিং সেন্টারের বাইরে। পূর্ব মেদিনীপুরের এই যে 16টি আসনে কত রাউন্ড গণনা এখনো পর্যন্ত হয়েছে, এখনো পর্যন্ত ট্রেন্ড, আর্লি ট্রেন্ড কি বলছে জানবো। সুজিত সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, 2 বছর আগের 24 সালের লোকসভা ভোটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অর্থাৎ সেই লোকসভা ভোটে কি রেজাল্ট হয়েছিল জানিয়ে দিই অতনু। সেটা হলো 16টি যে বিধানসভা আসন রয়েছে 15টিতেই এগিয়েছিল বিজেপি। এবং আজকে যেটা গণনার শুরু থেকে দেখা যাচ্ছে, কোথাও হয়তো 3 রাউন্ড, কোথাও 5 রাউন্ড, কোথাও 8 রাউন্ড হয়েছে। গণনা যত এগোচ্ছে বেশিরভাগ আসন, অর্থাৎ বলা যায় সিংহভাগ আসন, সে রামনগর থেকে, এগরা থেকে, হলদিয়া, নন্দীগ্রাম, মহিষাদল, নন্দকুমার, তমলুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে এগিয়ে চলেছে বা লিড রয়েছে বিজেপি প্রার্থীর, এবং সেই লিড বাড়তে বাড়তে বাড়তেই আছে। এবং এই যে অবস্থা, যেটা নিউজ 18 বাংলার আগাম যে পূর্বাভাস, যে রেজাল্ট কি হতে পারে, যেখানে পর্যালোচনায় কিন্তু বলাই হয়েছিল, বলেছিলেন যে আমাদের তরফ থেকে যেটা বলা হয়েছিল 12-13টি আসনে ভালো রেজাল্ট করবে বিজেপি, এমনকি 16টি আসনও যদি ভালো রেজাল্টের ফলে পেয়ে যায় অবাক হওয়ার নয়। সেটা বলার জায়গা এখন আসেনি, তবে এটা বলার জায়গা এসছে হলদিয়ার মতো শিল্পাঞ্চল, তাপসী মণ্ডল যিনি বিজেপির টিকিটে জিতে তিনি একেবারে চলে গেছিলেন তৃণমূলে, প্রার্থী হয়েছিলেন, তিনি ক্রমশ পিছোচ্ছেন, তার লিড ক্রমশ পিছোচ্ছে, এবং তার যে বলা যায় পিছিয়ে পড়া, সেটা ক্রমশ দেখা যাচ্ছে দীর্ঘ হচ্ছে। নন্দীগ্রাম নজরগাড়া কেন্দ্র, রাজ্যের ভবানীপুর এবং নন্দীগ্রামের যিনি ভোট প্রার্থী শুভেন্দু অধিকারী, তার নন্দীগ্রামের আসনে কি হলো, সেখানে তার এগিয়ে থাকা অব্যাহত আছে। তবে মোহাম্মদপুর জিপি গ্রাম পঞ্চায়েতে বিজেপি, সেখানে কিন্তু বলা যায় বিজেপি প্রার্থীর থেকে তৃণমূল ভালো ফল করেছে। তার ফলে যেটা বোয়াল 1, 2, ভেকুটিয়া, এই এলাকাগুলো যখন শুভেন্দু লিড নিচ্ছিল, তার পাশে কিন্তু মাইনাসে গেছে মোহাম্মদপুর, এটা জানাই ছিল। সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চল, সেখানে তৃণমূলকে লিড দিয়েছে। দিলে কি হবে, কাটাছড়া করে শুভেন্দু এখনও স্বস্তির জায়গায়, এবং হরিপুর তার সব থেকে বড় লিড দেওয়ার জায়গা, সেখানে গণনা চলছে। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এখন মার্জিন কততে লিড করছেন শুভেন্দু অধিকারী, কি বহাল মনে? দেখো, শুভেন্দু অধিকারী লিড চলে গিয়েছিল 8-9 হাজারের ওপর, কিন্তু যেটা 4 হাজারের মতো লিড পেয়েছে প্রায় 4200 তৃণমূল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে, সেটা কিন্তু কমলো। কিন্তু আবার এখন যখন আমি তোমার সঙ্গে কথা বলছি, সূত্রের খবর, কাউন্টিং যখন চলছে হরিপুর এবং নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু যে বলা যায় এগিয়ে চলছে লিড, অনেকটাই মেকআপ হয়ে গেছে। ওই যে 4000 কমে গেছিল, সেটা হয়তো অনেকটাই এখন মেকআপ হয়ে গেছে। এবং যত সময় গড়াবে নন্দীগ্রাম, সকালে যা দেখা যাচ্ছে সেই ট্রেন্ড অনুযায়ী যত সময় গড়াবে নন্দীগ্রামের লিড আরও বাড়বে শুভেন্দু অধিকারীর। সুজিত ভৌমিক আমার সঙ্গে সরাসরি ছিলেন। প্রদীপ্ত, পূর্ব মেদিনীপুর একটি জেলা, এই রাজ্যে
তৃণমূল 15 বছর সরকারে রয়েছে, তারপরে যখন বিধানসভা ভোট হচ্ছে দেখা যাচ্ছে একটা জেলার একটা আসন এমন নেই যেখানে তৃণমূল লিড করছে। দুপুর 12টা হয়ে গেল, দুপুর 12টার পরে এই প্রথমবার দেখতে পাচ্ছি যে 12টার পরে কোথাও 3 রাউন্ড কোথাও 5 রাউন্ড হয়েছে। মানে যেখানে 17, 18, 25, 27 রাউন্ড অবধি ওটা টোটাল গণনা আছে। মানে রাত্রি 10টার আগেও এরকমভাবে যদি চলে, রাত্রি 10টার আগেও বুঝতে পারবো না কোথায় কে জিতছে। আর ট্রেন্ডিংয়ে যেখানে ওই 180 বা এরকম বিজেপিকে দেখাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 70-এর বেশি সিট আছে যেখানে মার্জিন 200-500-র মধ্যে ডিফারেন্স রয়েছে। ফলে পরবর্তী কাউন্টিংগুলো না হওয়া অবধি, অন্তত 12-13 রাউন্ড কাউন্টিং না হওয়া অবধি এই ট্রেন্ডটাকে আমি এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না। আদারওয়াইজ আমি দাবি করে বলছি যে এখনো পর্যন্ত ইভিএম খোলেনি 110টা অ্যাসেম্বলি ইলেকশনে, অ্যাসেম্বলি সিটসে। এটা দেখাচ্ছে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ফলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সাইড আছে সেটাও মারাত্মকভাবে স্লো। গত 3-4 দিন যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই কথা বলে আসছিলেন যে অস্বাভাবিকভাবে স্লো একটা জায়গা থাকবে, এবং এই জায়গার পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে পরবর্তীকালে অর্থাৎ 17-18 রাউন্ড যাওয়ার আগে অবধি, অর্থাৎ 12-13 রাউন্ডের না যাওয়া অবধি এই ট্রেনটাকে আমরা বিশ্বাস করতে পারছি না। আরেকটা যে জায়গায় যেখানে আমরা জিতে আছি বেশিরভাগ ক্ষেত্রে, তুমি দেখবে যে আমরা জিতেছি প্রায় 10-12 হাজারের মধ্যে এগিয়ে রয়েছি। কোথাও মমতা ব্যানার্জি 16 হাজারের ভোটে এগিয়ে রয়েছেন। আবার ঠিক উল্টো দিকে তুমি যদি দেখো, উত্তর 24 পরগনা তুমি দেখাচ্ছিলে, উত্তর 24 পরগনায় বিজেপি নাকি 18টায় এগিয়ে আছে। এখানে কোনোভাবে বিজেপি 4-5টার বেশি সিট পেতে পারে না বলে বিশ্বাস করছি। ফলে আমি ওয়েট করব আগামী আরও কিছু রাউন্ডের জন্য, কিন্তু এত যে স্লো কাউন্টিংটা কিন্তু কিছু সন্দেহের স্বাভাবিক জন্ম দিচ্ছে যে কোথাও গিয়ে একটা নার্ভের জায়গা। আমাদের যে অভিযোগ ইলেকশন কমিশন কিছু কাজ করছে বিজেপির হয়ে, সেই অভিযোগটা কতদূর হয় সেটা আর একটু ওয়েট করা দরকার। আমি একবার পুরুলিয়ার ছবি দেখতে চাইবো। পুরুলিয়ার কি অবস্থা? 9টির মধ্যে থেকে 9টিরই ট্রেন্ড পাওয়া যাচ্ছে। তার মধ্যে 8টিতে বিজেপি এগিয়ে আছে, 1টিতে তৃণমূল এগিয়ে আছে। ইন্দ্র রয়েছেন কাউন্টিং সেন্টারের বাইরে থেকে সরাসরি। ইন্দ্র, কত রাউন্ড গণনা হলো এখনো পর্যন্ত? দেখো, 9টি বিধানসভা কেন্দ্রের কোথাও 5 রাউন্ড, কোথাও 3 রাউন্ড, কোথাও 6 রাউন্ড গণনা হয়েছে। এবং এই মুহূর্তে লাস্ট যে আমরা খবর পেয়েছি, রেজাল্ট পেয়েছি, তাতে 9টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। এবং যত খবর আসছে ততই তাদের পার্সেন্টেজ বাড়ছে ভোটের, এবং যেদিকে এগোচ্ছে তাতে 9টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির জয় জয়কার। ইতিমধ্যেই বিজেপির সমর্থকরা যারা বাইরে রয়েছে গণনা কেন্দ্রের, পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা রয়েছে, তারা ইতিমধ্যেই গেরুয়া আবির খেলছে, উল্লাস করছে, আনন্দ করছে। এবং যত রাউন্ডের খবর আসছে ততই দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে যাচ্ছে। যদিও এই মুহূর্তে বিজেপির 9টি রাউন্ডেই বিজেপি এগিয়ে আছে, 9টি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রেই বিজেপি এগিয়ে আছে। যদি পুরুলিয়ার যে 9টি বিধানসভা কেন্দ্র ছিল তার 6টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল 2021-এ, এবং 3টি ছিল তৃণমূলের দখলে। এবারে একেবারে বিজেপি এখানে আরো অনেক ভালো ফল করতে চলেছে আর্লি ট্রেন্ড অনুযায়ী অন্তত। ধন্যবাদ ইন্দ্র। শ্রমিক দাশগুপ্ত, এইবারের ভোটে এখনো পর্যন্ত ধরে নিচ্ছি আর্লি ট্রেন্ড, ধরে নিচ্ছি স্লো কাউন্টিং হচ্ছে, কিন্তু তারপরেও এটা মানতেই হবে যে 2021-এর ফল আপনাদের হতাশ করেছিল। ভোট পার্সেন্টেজ হয়তো বেড়েছিল, সিট আপনারা আরও বেশি পাবেন ভেবেছিলেন। সেই জায়গা থেকে এবার বোধহয় আরও সুবিধাজনক জায়গায় মনে হচ্ছে। কতগুলো জিনিস বলি। প্রথম হচ্ছে, যদি 2021-এ এবারের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো তাহলে কী ফলাফল হতো বলা যায়। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই জয়টা এসছে, সাধারণ মানুষ সেই বিশ্বাসটা রেখেছেন, এবং আমাদের নেতার ওপর সেই ভরসাটা আছে। যেদিনকে উনি বিহার থেকে বলেছিলেন যে বিহারের থেকে গঙ্গা জলটা পশ্চিমবঙ্গে যাবে, সেদিনই আমরা জানতাম আমাদের নেতৃত্বরা আমাদেরকে সেইভাবে নেতৃত্ব দেবে যাতে আমরা মানুষের সমর্থনটা পুরো আদায় করতে পারি। প্রদীপ্তর অনেক এখনও থাকবে, এটা ওর বাধ্যবাধকতা। ও একটা দলের প্রতিনিধি, ওকে তো শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হবে। ওর অবিশ্বাস হতেই পারে এই সংখ্যা, এবং ও এটাও বিশ্বাস করতে পারে যখন কোনো অপ্রকৃতিস্থ মন্তব্য আসে যে আমি 300 আসনও পেতে পারি। এরকমও তো অপ্রকৃতিস্থ মন্তব্য এসছে। তা আমার দলে ওরকম উল্টোপাল্টা মন্তব্য হয়নি। আমাদের সভাপতি বরাবর বলেছেন আমরা কমফোর্টেবল মেজরিটি নিয়ে আসবো, সেই দিকেই যাচ্ছি। আমি প্রণাম জানাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে। এই জয় হচ্ছে জনসাধারণের জয়। তৃতীয়, আমি যেটা বলবো, দীর্ঘ 7 বছর ধরে আমি আমার দলের মুখপাত্রভাবে এসেছি। আমি দেখেছি বিভিন্ন বিরোধী দল এবং বিভিন্ন চ্যানেল, ইনক্লুডিং ইউ, ডোন্ট মাইন্ড,
তারা আমাদের কর্মীদের এবং ভোটারদের মনোবল ভাঙার জন্য প্রতিনিয়ত বলে গেছে যে বিজেপির সংগঠন নেই। আর আমি অন্তত বলেছি এবং আমাদের দলের অন্যান্য নেতারাও বলেছে আমাদের সংগঠন হচ্ছে। আপনি বললেন ঠিকই, এক মিনিট, আমি শেষ করিনি ভাই, আমি শেষ করিনি ভাই। সরাসরি বলছেন, আপনি সরাসরি বলছেন, এটা হতে পারে না। বিতর্কে হয়েছে এবং আমি কি উত্তর দিয়েছি, আমি পরিষ্কার বলছি। আমি বলেছি যে আমাদের সংগঠন মানে